আচ্ছা, আপনারা কি কখনো দাবা খেলা দেখেছেন? দাবা খেলায় একটা মুহূর্ত আসে যখন রাজা মনে করে সে জিতে গেছে। ঠিক তখনই বিপক্ষ দলের মন্ত্রী এমন এক চালের সামনে এসে দাঁড়ায় যে পুরো বোর্ডটাই উল্টে যায়। এই মুহূর্তে ঠিক একই ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যে। আপনারা সবাই হয়তো তাকিয়ে আছেন ওয়াশিংটন ডিসির দিকে, ভাবছেন আগামী 48 ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকে কি সিদ্ধান্ত হবে। সবাই ভাবছেন এই বৈঠকের পরেই কি ইসরায়েল ইরানের উপর ওই চূড়ান্ত হামলা চালাবে, যা নিয়ে আমরা এতদিন আলোচনা করছি। কিন্তু বিশ্বাস করুন, আসল খেলাটা ওয়াশিংটনে হচ্ছে না, আসল খেলাটা হয়ে গেছে গতকাল রাতে ইরানের ইস্পাহানের অন্ধকার রানওয়েতে। হ্যাঁ, একদম একদম ঠিক শুনছেন। যখন সারা বিশ্ব ট্রাম্প আর নেতানিয়াহুর মিটিং নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় সবার চোখের আড়ালে র্যাডারের নিচ দিয়ে রাশিয়ার একটি দানবীয় কার্গো বিমান নিঃশব্দে মাটি ছুঁয়েছে ইরানের ইস্পাহানে। তেহরান নয়, বন্দর আব্বাস নয়, সরাসরি ইস্পাহান। কেন জানেন? কারণ ইস্পাহান হলো ইরানের সেই গোপন সিন্ধুক যেখানে তারা তাদের সবচেয়ে দামি রত্ন লুকিয়ে রেখেছে। আর এই সিন্ধুকে রাশিয়ার চাবি এসে পৌঁছানো মানেই হলো আমরা হয়তো আর একটা বড় যুদ্ধের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এখন প্রশ্ন হলো, ওই কার্গো বিমানে কি ছিল? কেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ঘুম হারাম হয়ে গেছে এই ল্যান্ডিংয়ের পর? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আলোচনা করব। দর্শক, প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা যাক। দেখুন, রাশিয়া থেকে ইরানে বিমান আসাটা নতুন কিছু একদমই নয়। গত কয়েক মাস ধরেই আমরা শুনছি যে মস্কো থেকে বড় বড় IL-76 বা ইলিউশন বিমানগুলো তেহরানে আসছে, মাল নামাচ্ছে আবার চলে যাচ্ছে। চীন থেকেও বোয়িং 747 কার্গো বিমান তেহরানে ল্যান্ড করেছে। এগুলো আমরা জানি, এগুলো এখন আর নিউজ নয়, এগুলো হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। তখন সবাই জানতো যে রাশিয়া অস্ত্র পাঠাচ্ছে, গোলা বারুদ পাঠাচ্ছে। কিন্তু এবারের ঘটনাটা সম্পূর্ণ আলাদা। এটাকে সাধারণ অস্ত্র সরবরাহ ভাবলে আপনারা বিশাল ভুল করবেন। কেন? কারণ লোকেশান। ধরুন, আপনার বাড়িতে অতিথি এলে আপনি তাকে ড্রয়িং রুমে বসান। খুব ঘনিষ্ঠ বন্ধু হলে হয়তো বেডরুম পর্যন্ত নিয়ে যান। কিন্তু যদি কাউকে দেখেন সোজা আপনার বাড়ির মাটির নিচের গোপন ভল্টের সামনে দাঁড়িয়ে আছে, তখন বুঝতে হবে ঘটনা গুরুতর। ইরানের জন্য রাজধানী তেহরান হলো সেই ড্রয়িং রুম, কিন্তু ইস্পাহান হলো সেই গোপন ভল্ট। এই ইস্পাহান সেই জায়গা যেখানে ইরানের সবচেয়ে বড়, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে সুরক্ষিত নিউক্লিয়ার সাইটগুলো অবস্থিত। নাতাঞ্জ, ফার্দো, ইস্পাহান, এই নামগুলো শুনলেই আমেরিকার পেন্টাগনের কপালে ভাঁজ পড়ে। আর ঠিক এই জায়গাতেই রাশিয়ার রহস্যময় বিমানটি ল্যান্ড করেছে। সোর্স বা সূত্রের খবর অনুযায়ী এটা কোনো সাধারণ রুটিন ভিজিট ছিল না। বিমানটি এসেছে তড়িঘড়ি, অত্যন্ত গোপনীয়তার সাথে। বিশেষ কিছু কার্গো খালাস করেছে এবং খুব দ্রুত আবার আকাশে মিলিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, রাশিয়ার এই বিমানটি ইস্পাহানের মতো স্পর্শকাতর জায়গায় কি নিয়ে এসেছে? এটা কি শুধুই বন্ধুত্বের খাতির, নাকি এর পিছনে আছে কোনো একটা ভয়ঙ্কর প্রস্তুতি? দর্শক, আপনারা জানেন মাত্র দুদিন পরেই ট্রাম্প এবং নেতানিয়াহুর হাই ভোল্টেজ মিটিং। ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে যে এবার তারা ইরানের মিসাইল ঘাঁটিগুলোতে হামলা চালাবে। আর ঠিক সেই হামলার ব্লুপ্রিন্ট যখন তৈরি হচ্ছে ওদিকে, তার ঠিক 48 ঘন্টা আগে রাশিয়ার বিমান কেন পরমাণু কেন্দ্রের সামনে এসে নামলো? এটাকে কি আপনারা শুধুই কোইন্সিডেন্স বলবেন? দেখুন, রাজনীতিতে কাকতালীয় বলে কিছু হয় না। আসুন এবার একটু গোয়েন্দাগিরি করা যাক ওই বিমানের পেটে কি ছিল। আপনাদের একটু একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। মনে আছে, মাস দুয়েক আগে ইস্পাহানের আকাশ হঠাৎ কেঁপে উঠেছিল। ইরান সেখানে একটা মিসাইল টেস্ট করেছিল। তখন সাধারণ মিডিয়া বলেছিল, ওহ, ইরান তো রোজই মিসাইল টেস্ট করে।
কিন্তু যারা ডিফেন্স অ্যানালিস্ট, যারা মিসাইলের ধোঁয়া দেখলেই মোটামুটি বলে দিতে পারে ওটা কোন জাতের মিসাইল, তারা কিন্তু চমকে গিয়েছিল। কেন জানেন? কারণ ইস্পাহান থেকে যে মিসাইলটি ফায়ার করা হয়েছিল তার ধরন, তার গতি এবং তার ট্র্যাজেক্টরি বা গতিপথ যেটা বলে, সেটা হুবহু রাশিয়ার বিখ্যাত S-400 ডিফেন্স সিস্টেমের মিসাইলের মতো ছিল। এখন ওই ঘটনার পর থেকেই সামরিক পাড়ায় মোটামুটি ফিসফিসানি শুরু হয়। তবে কি রাশিয়া তলে তলে ইরানকে তাদের সবচেয়ে শক্তিশালী ঢাল S-400 সিস্টেম দিয়ে দিয়েছে? এবার দর্শক, আজকের এই ঘটনার সাথে ওই পুরনো সুতোটা একটু জোড়া লাগান। 1. ইস্পাহানে ইরানের পরমাণু কর্মসূচি চলছে। 2. ইসরায়েল সেই পরমাণু কর্মসূচিতে হামলা করার হুমকি দিচ্ছে। 3. মাস দুয়েক আগে সেখানে রাশিয়ার প্রযুক্তির মতো মিসাইল দেখা গেছে। 4. আজ রাশিয়ার বিশাল কার্গো বিমান সোজা ওই ইস্পাহানে ল্যান্ড করেছে বলে সূত্রের খবর। ব্যাপারটা জলের মতো পরিষ্কার মনে হচ্ছে না? আমার ধারণা, এবং অনেক সামরিক বিশেষজ্ঞরও একই মত, রাশিয়া শুধু ইরানকে অস্ত্র দিচ্ছে না, রাশিয়া ইরানকে একটা আয়রন ডোম বানিয়ে দিচ্ছে। ওই বিমানে খুব সম্ভবত S-400 সিস্টেমের অ্যাডভান্স ব্যাটারি এবং র্যাডার কম্পোনেন্ট ছিল। চিন্তা করে দেখুন, আপনি যদি আপনার সবচেয়ে দামি সম্পদ মানে নিউক্লিয়ার বম তৈরির সরঞ্জাম কোথাও রাখেন, আপনি কি চাইবেন না তার চারপাশে সবচেয়ে শক্তিশালী পাহারাদার বা গার্ড রাখতে? ভেবে দেখুন, চাইবেন না? S-400 হলো সেই পাহারাদার। রাশিয়া হয়তো ইসরায়েলকে পরোক্ষভাবে জানিয়ে দিল, তোমরা প্ল্যান করছো হামলা করার, আর আমরা তার আগেই সেখানে কাজ করে দিয়ে আসলাম। দর্শক, এটা যদি সত্যি হয়, তবে আগামী দিনে ইসরায়েলের জন্য ইরানে হামলা করা আর ওই বাচ্চাদের খেলা থাকবে না। এটা হবে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়ার মতো। কিন্তু একটু দাঁড়ান, গল্পের এখানেই কিন্তু শেষ নয়। কার্গো বিমানে শুধু মিসাইল ডিফেন্স সিস্টেম ছিল এটা ভাবলে আমরা পুরো ছবিটা হয়তো দেখতে পাবো না, মুদ্রার একটা পিঠই হয়তো দেখতে পাবো। সাম্প্রতিক সময়ে একটা খবর হয়তো আপনারা মিস করে গেছেন। কিছুদিন আগেই ইরানের প্রায় 30 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী বা টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট দল বেঁধে মস্কো সফরে গিয়েছিলেন। সেখানে ক্রেমলিনের বন্ধ দরজার পিছনে রাশিয়ার বিজ্ঞানীদের সাথে তাদের ঘন্টার পর ঘন্টা মিটিং হয়েছে। এর ঠিক পরেই ভ্লাদিমির পুতিন, যিনি সাধারণত খুব মেপে মেপে কথা বলেন, তিনি প্রকাশ্যে একটা বোমা ফাটালেন। তিনি ঘোষণা দিলেন রাশিয়া ইরানে আরও 8টি নতুন নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করে দেবে। এবার ভাবুন একবার, আমেরিকা একদিকে ইরানের উপর হাজার হাজার স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপাচ্ছে যাতে তারা একটাও নাটবল্টু না বানাতে পারে, আর অন্যদিকে পুতিন বলছেন একটা কেন, আমি তোমাদের 8টা রিঅ্যাক্টর বানিয়ে দেব। এখন ইস্পাহানে ওই কার্গো বিমানের ল্যান্ডিংটাকে এই প্রেক্ষাপটে একটু দেখুন। অনেকেই সন্দেহ করছেন যে ওই বিমানে হয়তো মিসাইলের বদলে নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ বা এমন কোনো স্পর্শকাতর যন্ত্রপাতি ছিল যা ইউরেনিয়াম শোধনের জন্য অপরিহার্য। দেখুন, ইস্পাহানে এর আগে ছোটোখাটো হামলা বা স্যাবোটেজ হয়েছিল যাতে কিছু যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হতে পারে। রাশিয়া সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য স্পেয়ার পার্টস পাঠাচ্ছে, অথবা এটা আরও ভয়ের, রাশিয়া হয়তো ইরানকে পারমাণবিক বোমা তৈরির শেষ যে ধাপটা সেটা পার হতে সাহায্য করছে। এখানে আর একটা মাস্টার স্ট্রোক আছে রাশিয়ার, এটাকে বলা হয় হিউম্যান শিল্ড ডিপ্লোম্যাসি। ইরানের বুশেহের নিউক্লিয়ার প্ল্যান্টের দিকে একটু তাকান। আমেরিকা বা ইসরায়েল নাতাঞ্জ ফারদোতে হামলার কথা বহুবার বলে, কিন্তু ভুলেও বুশেরের নাম মুখে আনে না। কেন জানেন? কারণ বুশের প্ল্যান্টটি চালায় রাশিয়ান বিজ্ঞানীরা, সেখানে রাশিয়ার শত শত নাগরিক কাজ করছে। আমেরিকা জানে যদি তাদের মিসাইল ভুল করেও ওই বুশেরে পড়ে এবং কোনো রাশিয়ান বিজ্ঞানী গায়ে আঁচড় লাগে, তাহলে সেটা আর ইরান আমেরিকা যুদ্ধ থাকবে না, সেটা সরাসরি রাশিয়া আমেরিকা যুদ্ধে পরিণত হবে। রাশিয়া এখন সম্ভবত সেই একই কৌশল ইস্পাহানেও প্রয়োগ করছে।
ইস্পাহানের রাশিয়ান ইকুইপমেন্ট এবং রাশিয়ান টেকনিশিয়ান পাঠানো মানেই হলো জায়গাটাকে আনটাচেবল ঘোষণা করা। দেখুন, 48 ঘন্টার কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যখন ফ্লোরিডা বা ওয়াশিংটনে কফি খেতে খেতে ম্যাপের উপরে দাগ কাটবেন, তখন তাদের মাথায় এই খবরটা একেবারে হাতুড়ির মতো বাড়ি দেবে যে ইস্পাহান এখন আর অত সহজ নয়। ইরান গত 48 ঘন্টায় তাদের বর্ডারে এবং ভেতরে যে পরিমাণ মিলিটারি মুভমেন্ট বা সামরিক নড়াচড়া শুরু করে দিয়েছে তা দেখে তেল আবিবের বাংকারে সাইরেন বাজার উপক্রম হচ্ছে। তারা মিসাইল পজিশন বদলাচ্ছে, র্যাডার অন করে রেখেছে এবং তাদের সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরানের সেনাপ্রধান এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমরা নেগোসিয়েশন বা আলোচনার টেবিলে বসবো না যখন আমাদের মাথার উপর বন্দুক তাক করা আছে। পরিস্থিতি এখন এমন যে বারুদের স্তূপে শুধু একটা দেশলাই কাঠি পড়ার অপেক্ষা। এখন রাশিয়া সেই বারুদের স্তূপের চারপাশে একটা দেয়াল তুলে দিল, নাকি ওই বারুদে আরও আগুন মিশিয়ে দিল, সেটা তো আগামী কয়েকদিনেই পরিষ্কার হয়ে যাবে। তবে দর্শক, একটা কথা নিশ্চিত, ইস্পাহানের ওই রানওয়েতে রাশিয়ার চাকা স্পর্শ করার সাথে সাথেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বা ইকুয়েশনটা পুরোপুরি বদলে গেছে। আমেরিকা চাইলেও এখন আর সহজে বোতাম টিপে সব শেষ করতে পারবে না, কারণ ভল্টের চাবি এখন আর শুধু ইরানের হাতে নেই, সেখানে রাশিয়ার ভাল্লুকও পাহারায় বসে আছে। এখন এ বিষয়ে আপনাদের কি মনে হয়? এই যে রাশিয়ার বিমানটি ইস্পাহানে নামলো, এটা কি শুধুই ডিফেন্স সিস্টেম, নাকি ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র বানানোর জন্য পুতিনের গোপন সহায়তা? আর ট্রাম্প কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন নাকি পিছু হটবেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।